একটা সময় বর্ধিষ্ণু জনপদের ওপর দিয়ে বয়ে যেত বেহুলা। নদীর জলে হতো চাষাবাদ, বর্ষায় নদীর বন্যায় ভেসে যেত দুকুল। এখন বেহুলার আর অস্তিত্ব নেই সেভাবে। নদী খাত আছে বটে, তবে সেখানেও প্লটিং করে জমি বিক্রির ব্যবসায় মেতেছে জমি হাঙররা। বহুদিন হলো বেহুলা ভুগছে জলকষ্টে। তবে বর্ষার জলে পুষ্ট হয়ে ফি বছর ফুঁসে উঠত বেহুলা। এলাকার বেশ কিছু মানুষজন এখনো বালির প্রয়োজনে মজে যাওয়া বেহুলার খাত খনন করে বালি তুলে আনেন। এখনো বন্যা হলে বেহুলা জেগে ওঠে। এই বেহুলা বুঝিয়েই প্লটিং করছেন একদল অসাধু ব্যক্তি। বিভিন্ন জায়গায় নির্মাণ কাজও চলছে। বর্ধমানের খালাসিপাড়ার কিছু কিছু অংশ বুঝিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই। প্রশাসনের কাছে অভিযোগ গিয়েছে, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। খালাসিপাড়ার এই এলাকা পুরসভা এবং রায়না গ্রাম পঞ্চায়েত লাগোয়া দিয়ে বয়ে গেছে বেহুলা নদী। প্রশাসন থেকে আশ্বাস মিলেছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। জায়গায় জায়গায় পাঁচিল দিয়ে ভরাটের কাজ চলছে, কোথাও কোথাও খুঁটি পুঁতে ঘিরে ফেলা হয়েছে এলাকা। নদী চুরি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দড়ি টানাটানি চলছে। যে পথ দিয়ে কলার ভেলায় লক্ষিন্দরের দেহ নিয়ে বেহুলা নদীতে পাড়ি দিয়েছিলেন বেহুলা, সেই পথে এখন মুখ ঢেকেছে অবৈধ নির্মাণে। এভাবেই ধীরে ধীরে আর একটা নদী এগিয়ে চলেছে মৃত্যু পথে। আমরা প্রত্যেকেই জানি সবকিছু, কিন্তু মুখ খুলতে ভারী অনীহা।